হাওয়াকে বললেন ছাইকে এক জায়গায় জমা কর। ছাইকে জমা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বডি বানিয়ে ওই বডির ভিতরে একটা আত্মা দিয়ে দিল। তার আত্মাটা দেওয়ার পর আল্লাহ এবার তাকে প্রশ্ন করছে, ওরে আমার পাপিষ্ঠ গুনাহগার বান্দা, তুই বল বল বল, তুই কেন তোর ছেলেদেরকে তোর লাশটা পুড়িয়ে দিতে বলেছিলিস আর নদীর জলে ভাসিয়ে দিতে বলেছিলিস কেন, তুই বল। এবার ওই লোকটা বলছে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমার মতো পাপী কেউ নাই। আমি পৃথিবীর বুকে কোনো এরকম গুনাহ বাদ রাখিনি, সব গুনার মধ্যে আমি জড়িয়েছিলাম। তাই আল্লাহ আমি তোমার ভয়ে, শুধু তোমার জাহান্নামের ভয়ে আমি আমার ছেলেদেরকে বলেছিলাম আল্লাহ যদি ধরতে পারে সিধা আমাকে জাহান্নামে দিয়ে দিবে। তাই আল্লাহ তোমার ভয়ে আমি আমার ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলাম। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, রে আমার পাপিষ্ঠ বান্দা, শোন শোন শোন, আমার নাম গফফার, আমার নাম রহিম, আমার নাম মাফ করনে ওয়ালা। যেহেতু তুই আমার ভয়ে এই কাজ করেছিস, যা 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 যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ কত বড় দয়ালু, এত বড় পাপী কেউ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মাফ করে দিলেন, কারণ তিনার নাম রহমান, তিনার নাম রহিম, তিনার নাম গফফার, তিনার নাম দয়ালু, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান গো দয়াল রহমান, কে বুঝিতে পারে তোমার শান। মা বাবু ছাড়া পিতা আদম, মা বাবু ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কে বা বড় কারিগর, করবা বড় শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান। আচ্ছা একবার সকলেই মুখ খুলেন, আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? একবার বলেন, আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? জি, আল্লাহর দয়া বেশি। যদি আল্লাহর দয়া বেশি না হতো, যদি আল্লাহর দয়া বেশি না হতো, তাহলে আমরা মানুষ, আমরা এই পৃথিবীর বুকে যত পাপ করি, যত গুনাহ করি, আমাদের এই পাপের কারণে আল্লাহ আমাদেরকে এই জমিনের বুকে ধসিয়ে দিতেন, আমাদেরকে বরবাদ করে দিতেন। আমরা এত বড় পাপী, কত বড় পাপী! আল্লাহর জমিনে বাস করি, আমরা আল্লাহকে ট্যাক্স দেই না, মানে ঠিক মতো জাকাত দেই না, উসর দেই না, আল্লাহর জমিনে বাস করি, অথচ আল্লাহকে 5 বার দিনে ঠিক মতো হাজিরা দেই না। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর সঙ্গে আমরা গাদ্দারি করি, আল্লাহর জমিনে বাস করি, নিজেকে মুসলিম বলে দাবি করি, কাজে কর্মে আমাদেরকে পাওয়া যায় না। তাহলে বলেন আমরা কত বড় দয়া, আমরা কত বড় গাদ্দার, আর আল্লাহ কত বড় দয়ালু, তিনি কত বড় রহমান, তিনি কত বড় গফফার, তিনি কত বড় দয়ালু, মাফ করনেওয়ালা। জি ভাই, আর একটা হাদিস আপনারা ছোট্ট করে শুনে নিন। সেটা হচ্ছে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই বান্দার জন্য কি করেন, তিনি প্রত্যেক দিন নিয়মিত, হাদিসের রাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 7 আসমান এবং 7 জমিন তিনি বানিয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কয়টা আসমান বানিয়েছেন? 7টা। জমিন কয়টা? 7টা। আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিয়মিত প্রত্যেক দিন রাতের 1/3 অংশে 2 ভাগ পার করে
তিন ভাগে, মানে রাত 2:30, 3টা, 3:30টার সময়, রাত 2টো থেকে নিয়ে 3টে, 3:30, 4টে পর্যন্ত, এই সময়টাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা উপর আসমান থেকে আল্লাহ নিচে আসমানে নেমে আসেন, নিচে আসমানে আসেন, নিচে নিচে। কেন আসেন? মজার কথাটা তাহলে শোনেন। আল্লাহ আসেন কেন? আল্লাহ এই জন্য আসেন, নিচে আসমানে আসার পর ওই গভীর রাত্রিতে, রাতের তৃতীয় অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার ডান হাতটাকে নিচে আসমান থেকে এরকম ভাবে বাড়িয়ে দেন। নবীজি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিচে আসমানে আসার পর গভীর রাত্রিতে তিনি তার ডান হাতটাকে বাড়িয়ে দিয়ে পুরো পৃথিবীর নারী পুরুষ উভয়কে আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর নারী পুরুষ রে, ও উত্তর দারিয়াপুর মমিন পাড়ার মা বোনেরা, বাপ ভাইয়েরা, আপনারা ভালো করে শোনেন। আল্লাহ আপনাদের সকলকে প্রত্যেক দিন রাতের তৃতীয় অংশে গভীর রাত্রিতে, শেষ রাত্রিতে আল্লাহ নিচে আসমানে এসে তিনি তার হাতটাকে বাড়িয়ে দিয়ে বলেন, ওরে দিনের পাপী রে, দিনের গুনাহগার রে, যারা দিনে পাপ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, যারা অন্যায় করেছো, জুলুম করেছো, আমি তোদের রহমান, আমি তোদের দয়াবান, আমি তোদের মাথার উপরে হাত রেখেছি রে। তোরা বল, তোরা একবার আমার কাছে চা, তোদের পাপের ব্যাপারে একবার আমার কাছে তোরা তুলে ধর, তোদের পাপটাকে তুলে ধর, আমি আল্লাহ চরম পরম দয়ালু রে, তোদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আবার আল্লাহর নবী বলেন, যখন সূর্য উদিত হয়ে যায়, যখন সূর্য উঠে যায়, সূর্য উদিত হয়ে যায়, এই সূর্য উঠে যাওয়ার পর দিনের বেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বাম হাতটাকে এরকম ভাবে রেখে বলেন, ওরে রাতের পাপী রে, তোরা যারা রাতের বেলা অন্যায় করেছো, জুলুম করেছো, ঠিক মতো ইবাদত করতে পারোনি, তোরা শোন শোন শোন, তোরা আমার কাছে চা, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দুটি হাত তুলে একবার আমার কাছে চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দিব, কারণ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার অনেক দয়া রয়েছে রে, আমি তোদের জীবনের গুনাহকে মাফ করে দিব। জি ভাই, তাহলে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় রহম করনেওয়ালা। আপনি আমি যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ বলছে আমি গভীর রাত্রিতে 6 আসমানকে ভেদ করে নিচে আসমানে আসি, শুধু আমার বান্দার বান্দির জন্য, তারা দিনের বেলায় ভুল করেছে, আমার কাছে চা, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহ ক্ষমা করে দিবেন। মা বোন, আর একটা হাদিস আপনারা শোনেন, আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়ালু, তাহলে ধ্যান দিয়ে শোনার চেষ্টা করেন। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর রাসূল মসজিদে নববীতে রয়েছেন, আর কিছু বন্দীদেরকে ধরে আনা হলো আল্লাহর নবীর কাছে। বন্দী মানে কিছু দুশমনকে, কিছু অন্যায়কারীকে ধরে আনা হলো কার কাছে? কিছু বন্দীদেরকে ধরে আনা হলো। যাই হোক, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
যে কিছু যুদ্ধের বন্দীদেরকে আল্লাহর নবীর কাছে ধরে আনা হলো। ওই যুদ্ধের বন্দীদের ভিতরে কিছু ছিল মহিলা। মা বোন, ভালো করে শুনবেন, লজ্জার বিষয় নয়, জানার বিষয়, এগুলো জানতে হবে। সেটা হচ্ছে কি, ওই বন্দী মহিলাদের ভিতরে, বন্দিনী মহিলাদের ভিতরে কিছু মহিলার ছোট 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 বাচ্চা ছিল, দুধের বাচ্চা। এবার ওই মহিলাগুলোকে যখন ধরে আনা হয়েছে, ধরে আনার পর দেখবেন যেই সমস্ত মায়ের বোনের ছোট ছোট বাচ্চা রয়েছে, বাচ্চা যদি কিছুক্ষণ দুধ না খায় তাহলে মায়ের স্তন ভিজে যায়, ব্লাউজ ভিজে যায়। লজ্জার বিষয় না, এটা হাদিস বলছি। সেটা হচ্ছে কি, কিছু কিছু মহিলাকে দেখা গেল যে তাদের ব্লাউজ ভিজে যাচ্ছে দুধ পড়ে 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 পড়ে। এমতো অবস্থায় ওই জায়গাতে আরো অনেক ছোট ছোট বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলো আবার তাদের মাদেরকে খুঁজে পাচ্ছে না। যখন তার মাদেরকে খুঁজে পাচ্ছে না, অমতো অবস্থায় এই মহিলাগুলো যাদেরকে ধরে আনা হয়েছে আর এদের বাচ্চা বাড়িতে আছে, এই মহিলাগুলো কি করলো, ওই ছোট ছোট বাচ্চাগুলোর কান্না দেখে তাদেরকে নিজের কোলে তুলে নিয়ে ব্লাউজের বোতাম খুলে তাদেরকে নিজের দুধ পান করাতে লাগলো। নিজের যখন দুধ পান করাচ্ছেন, তখন আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, বলো বলো, এই মহিলাগুলো দয়ালু কি দয়ালু নয়? এখন আমি আপনাদের বলছি, কথা বলেন, এই মহিলাগুলো দয়ালু কি দয়ালু নয়? বলেন। আচ্ছা, অন্যের বাচ্চাকে যেই সমস্ত মহিলারা দুধ পান করায়, জবান খুলে বলেন, তারা দয়ালু কি দয়ালু না? জি, দয়ালু। কিন্তু দেখেন, এখন আমাদের বর্তমান যুগে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই চলমান যুগে, হ্যাঁ, মা বোনদের জন্য আমাদের মসজিদের দোতলার উপরে স্ক্রিনের ব্যবস্থা রয়েছে। তারা যদি চান দোতলার উপরে বসে যাবেন, সেই জায়গাতেও মা বোনদের জন্য সুব্যবস্থা রয়েছে। তো এখনকার বর্তমান যুগের মা বোনদের কথা বলছি, আপনাদের গ্রামে নয়, মানে বিভিন্ন জায়গায়, যে এখনকার মেয়েরা নিজের বাচ্চাকেও ঠিক মতো দুধ পান করাতে চায় না। যে সত্য কিনা একটু প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিজের চামড়া, নিজের স্কিন ঠিক রাখার জন্য নিজের বাচ্চাকেও ঠিক মতো দুধ পান করাতে চায় না। কিভাবে? আপনি বলছেন কিভাবে? দেখবেন বাড়িতে বাচ্চা টা 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 করে কাঁদছে। যদি আপনি বলেন বাচ্চার মাকে, এ রহিমার মা, কি ব্যাপার রে, বাচ্চা কাঁদছে, দুধ পান করা, কানে কানে বলছে একটা ল্যাকটোজেন নিয়ে আসো। জি, ল্যাকটোজেন নিয়ে আসো। আবার অনেকে বলছে সেরিল্যাক্স নিয়ে আসো। আবার অনেকে বলছে পাউডারটা নিয়ে আসো। জি, হয় কিনা বলেন তো? জি, অনেক জায়গায় ল্যাকটোজেন নিয়ে আসো। তো দেখেন, মায়ের দুধের বিকল্প, মা বোন ভালো করে শোনেন, মায়ের দুধের বিকল্প পৃথিবীতে বাচ্চার জন্য আর কোন মেডিসিন, কোন ওষুধ নাই। স্বয়ং এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি নিজেই প্রোডাক্ট, তিনি নিজেই ওষুধটা বানিয়েছেন। তাই আপনাদেরকে বলি, মায়ের দুধের বিকল্প বাচ্চার জন্য আর কোনো ভালো পুষ্টিকর খাদ্য নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, যেই মহিলাগুলো অন্যের বাচ্চাকে দুধ পান করায়, এই মহিলাগুলো দয়ালু কি দয়ালু না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ারা হলেন দয়ালু। তখন আল্লাহর নবী তাদেরকে বললেন, ওরে আমার সাহাবীর দল, তোমরা বলো, এই মহিলাগুলো তারা বাড়ি যাওয়ার পর নিজের কোলের সন্তানটাকে, নিজের বাচ্চাটাকে নেওয়ার পর জ্বলন্ত আগুন জ্বালিয়ে তারা ওই জ্বলন্ত আগুনে নিজের বাচ্চাকে জ্বালাতে পারবে কি? তোমরা বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কখনোই না।
কোন মা এটা করতে পারেন না। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবীর দল, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, এক 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 করে 99টি দয়া আমার আল্লাহর কাছে রয়েছে। আমার আল্লাহ চান না যে তিনি তার কোন বান্দাকে, তিনি তার কোন বান্দিকে জ্বলন্ত আগুনে জাহান্নামে ফেলবেন, এটা আমার আল্লাহ চান না, চান না, চান না। কারণ আমার আল্লাহ তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন গফফার, তিনি হলেন মাফ করনেওয়ালা, তিনি হলেন চরম পরম দয়ালু, তিনি তার বান্দা বান্দীদেরকে দয়া করনেওয়ালা। হে ভাবক ভেবে দেখো, বসে নিরলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরলায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যার চুকলি পোনা করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই কো দেশে, মুসলিম বেড়াই কাফের বেশে, কথাবার্তায় উঠা বসাই বেদিন বুঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর শপিং মলে যাচ্ছে নারী দলে দলে, এই নারীর জ্বালায় পুরুষদের চলা বড় দায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জি ভাই, আর কত শুনবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় মেহেরবান, যে তিনি তার বান্দা জীবনের সমস্ত গুনাহকে তিনি মাফ করনেওয়ালা, তিনি মাফ করে দিবেন, তিনি এত বড় দয়ালু। শুধু আমরা বান্দা, আমাদের কাজ কি? পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো, এতটুকু আল্লাহর কাছে চাইতে হবে। আর একটা হাদিস না বলে থাকতে পারছি না, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনুন। মা বোন, আপনারাও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ কত বড় দয়ালু, শুধু এটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা কি? হাদিসটার রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, সাহাবীটার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তিনি কি বলেন, যে বানি ইসরাইলের জামানায়, বানি ইসরাইলের যুগে একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে। যে বলেন, মুখ খোলেন, কয়টা লোককে? 99টা মানুষকে হত্যা করেছে। তো বানি ইসরাইলের যুগে, বানি ইসরাইলের জামানায় ওই লোকটা একটা দুটো নয়, 99টা মানুষকে হত্যা করার পর তার অন্তরে অনুশোচনা, তার অন্তরে কাজ করছে। কি? এতগুলো মানুষকে হত্যা করলাম, মার্ডার করলাম, এতগুলো মানুষকে মারলাম, আমাকেও তো একদিন মরতে হবে, আমাকেও তো একদিন ছেড়ে যেতে হবে। তো আমাকে কি আল্লাহর কাছে ধরা দিতে হবে না? আমি যে এত অন্যায় করছি, জুলুম করছি, আল্লাহ তো আমাকে ধরবেনই ধরবেন, আল্লাহ তো আমাকে ছাড়বেন না। এই অনুশোচনা যখন তার দিলের ভিতরে, তার অন্তরের ভিতরে এসেছে, এই অনুশোচনা আসার পর এবার তার ব্রেন কাজ করছে কি, এর সমাধান কোথায় হবে, এর সমস্যার, এই সমস্যার সমাধানের জন্য মানুষের কাছে যখন শুনেছে, এবার গ্রামের লোক তাকে বলেছে, উত্তর দাঁড়িয়েপুর মুমিন পাড়া যাও, ওখানে একটা মুন্সি আছে, সে ফতুয়া দেয়, সে সমস্যা তোমার সমাধান করতে পারবে। জি, ভালো করে শুনবেন, মুন্সি আলাদা, মৌলানা আলাদা, আলিম আলাদা। মুন্সি কাকে বলে? যে কম বুঝে বেশি বকে, কম বুঝে বড় বড় ফতুয়া দেয়, তাকে বলে মুন্সি। মাথায় রাখবেন। তো ওই মুন্সির কাছে সে চলে এসেছে।
এই মুন্সির কাছে আসার পর সে ওই মুন্সিকে বলছে, মুন্সি ভাই আমি আপনার কাছে একটু এসেছিলাম। কেন? যে ভাই ৯৯টা মানুষকে মার্ডার করার পর, ৯৯টা মানুষকে হত্যা করার পর এর কি কোনো ক্ষমা আছে? আল্লাহ কি মাফ করবেন? এবার মুন্সি ওকে তো ফতুয়া দিতে হবে। হ্যাঁ, কি ফাজিলামো শুরু করেছো তুমি? হ্যাঁ, ৯৯টা মানুষকে হত্যা করার পর, মার্ডার করার পর তুমি ক্ষমার জন্য এখানে এসেছো? যাও, এর কোনো ক্ষমা হবে না, এর কোনো মাফ হবে না। মুন্সি ফতুয়া দিয়ে দিল, কিন্তু মুন্সি তো আর জানে না যে আল্লাহর কতটা দয়া, কতটা মায়া, আল্লাহর কাছে কতটা দয়ার ভান্ডার, মায়ার ভান্ডার রয়েছে, তিনি যে কত বড় গাফফার, মাফ করনেওয়ালা, এটা তো আর মুন্সি জানে না। এবার মুন্সি যখন ফতুয়া দিয়ে দিল যে না, এর কোনো মাপ, জি বলেন, এর কোনো মাপ নাই, তখন ও বেচারা মনে মনে ভাবছে, আরে ফুল সেঞ্চুরি করতে তো আর একটাই বাকি আছে, ৯৯টা তো হয়েই গেছে, তো ১০০টা পুড়িয়েই দেই। ভিতর থেকে তলোয়ারটা বের করে ওই মুন্সির পেটে ভরে দিল। জি, তলোয়ারটা কি করলো? মুন্সির পেটে সিধা যখন ভরে দিল, ভরে দেওয়ার সঙ্গে সঙ্গে মুন্সি শেষ। ১০০টা মার্ডার হয়ে গেল। এই ১০০টা মার্ডার হয়ে যাওয়ার পর তার অন্তরে আরো অনুশোচনা শুরু হয়ে গেল, না এই সমস্যার সমাধান আমি কোথায় পাবো, কোথায় পাবো? এই দারিয়াপুর গ্রামে এরকম যখন ঘটনা ঘটে গেল, ঘটে যাওয়ার পর এবার এই গ্রামের কিছু কিছু মুরব্বী, কিছু কিছু মানুষ বলছে, ভাই আমাদের এখানে তো সেরকম বড় আলিম নাই, তো আপনি শিরশাহী মারুপুর বড় বড় মাদ্রাসা আছে, আপনি ওই জায়গায় চলে যান, বড় বড় আলিম আছে, আপনি ওখানে যান, আপনার সমস্যার একটা সমাধান হয়ে যাবে, আপনি ওই জায়গায় চলে যান। এবার যেই লোকটা ১০০টা মার্ডার করেছে ও কি করলো? এই গ্রাম থেকে আবার ছুটলো। কিসের জন্য? সমস্যা সমাধানের জন্য। এবার ও এখান থেকে যেতে শুরু করলো। এখান থেকে যখন যেতে শুরু করলো, যেতে 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 রাস্তার জীবনটাকে নিয়ে চলে গেল। ওই রাস্তার মাঝে লোকটা মারা গেল, আর সে বেঁচে নাই, মারা গেল আর বেঁচে নাই। এমন অবস্থায় রাস্তার মাঝে যখন সে মারা গেল, এই মারা যাওয়ার পর জান্নাতের একদল ফেরেশতা চলে এসেছে। জান্নাতের একদল ফেরেশতা এসে